তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। জীবন গল্প ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আমার জীবনের প্রথম লেখা গল্প ডিআরএফ। তো আপনাদের প্রচুর ভালোবাসা প্রয়োজন, যেহেতু চ্যানেলটা নতুন তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, আর গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। তো আমি দেরি না করে গল্পে চলে যাচ্ছি। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আম্মুর সাথে স্কুলে গেলাম। স্কুলের নাম পাবলিক প্রাথমিক বিদ্যালয়। আসসালামু আলাইকুম গাইস, আমি নীরব। ক্লাস 2-এ ভর্তি হলাম আজ। আর হ্যাঁ, তখন থেকেই জীবনের 12টা বাজা শুরু। এটা কেন বললাম একটু পরই বুঝতে পারবেন। ইন্ট্রোডাকশন করাই আমার ছোট ভাই আবির। সে সব সময় মোবাইল আর খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে। একটু দুষ্টু, তবে আমায় খুব ভালোবাসে। ইভেন তার রাত হলে আমাকে ছাড়া থাকতে পারে না, কারণ প্রতি রাতে তার গল্প শুনতে হয়। গল্প না শুনলে নাকি তার ঘুমিয়ে আসে না। যাই হোক, ইনি হলেন আমার বাবা, মোহাম্মদ রবি ইসলাম। তিনি সাধারণ একটি ল্যাবে 5,000 টাকার চাকরি করেন। সাল 2017। তিনি আর কিছু করুক আর না করুক, আমার পড়ালেখার দিক বেশি সেন্সিটিভ, আর তার জন্য আমার বেশি প্যারা। অবশ্য লেখাপড়া করতে ভালো লাগে, কখনো ফার্স্ট হইতে পারি নাই, মাই ব্যাড লাক। যাই হোক, ইনি হলেন আমার মা, মোসাম্মদ পারভিন বেগম। আমাদের অনেক ভালোবাসে। আমার কাছে বাবার থেকে মা অনেক ভালো লাগে, কারণ বাবা সবসময় রাগ দেখায়। তাই আমার দাদু মোহাম্মদ লতিফ ইসলাম আর দাদি মোসাম্মদ লাইলি বেগম, তারা আমাদের অনেক ভালোবাসে। দাদুর সঙ্গে গল্প করি, দাদির সঙ্গে গল্প করি, এভাবেই দিন কাটতেছে। আর এনার সাথে পরিচয় হন আমার চাচা মোহাম্মদ সজিব ইসলাম। সে আমাকে অনেক ভালোবাসে, ইভেন ছোট তো তাই। আর চাচি মোসাম্মদ নিশি বেগম, তিনি অনেক চমৎকার। পরে বলছি। তাদের 2টো সন্তান আছে, 2টোই ছেলে। ওরা দুজন এখন অনেক ছোট, তবে আমাকে অনেক পছন্দ করে। কথা বলতে বলতে ভুলেই গেছি। আম্মু বলল, এই নীরব, স্কুলে যা। কটা বাজে দেখছিস? 9টা বাজে গেছে। আমি একটু তাড়াহুড়ো করে ব্যাগ নিয়ে স্কুলের দিক চলে গেলাম। রাস্তায় একটি রিক্সা নিয়ে চলে গেলাম স্কুলে নেমে দেখতেছি সব ভিতরে চলে গেছে, ক্লাসরুমে। তো ক্লাসে ঢুকেই স্যারকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম স্যার। স্যার বললেন, ওয়ালাইকুম আসসালাম। আমি বললাম, স্যার কেমন আছেন? স্যার বললেন, ভালো, তুমি কেমন আছো? আমি বললাম, জি আলহামদুলিল্লাহ স্যার, ভালো। যা বসো। ক্লাসে ঢুকে সামনে এগিয়ে দেখলাম সবাই একসঙ্গে বসে আছে, আর এই একজন যে একাই একটি বেঞ্চে বসে আছে। আমি এত কিছু না ভেবে তার পাশে বসলাম। হাই, কেমন আছো? সে বলল, ভালো, তুমি কেমন আছো? আমি বললাম, জি আলহামদুলিল্লাহ ভালো। আমি জিজ্ঞেস করলাম যে তোমার বাসা কই? সে বলল, আমার বাসা চাঁদপুর। তোমার নাম? কবির। সে বলল, তোমার নাম কি? আমি বললাম, নীরব। সে বলল, তোমার বাসা? আমি বললাম, চাঁদপুরে। সে জিজ্ঞেস করলো, তোমার বাবার নাম কি নীরব? আমি বললাম, রবি ইসলাম। সে বলল, আরে নীরব, এতদিন কই ছিলি? আমার চিনতে পারিস নাই? আমি তোর রাজু বাবার ছেলে রে। কতদিন পর দেখলাম, কই ছিলি এতদিন? আমি আর প্রশ্ন শুনে হতভম্ব হয়ে গেলাম। এই কবির আমার ছোটবেলার বন্ধু। আরে কবির, নানু বাসায় ছিলাম, এখন থেকে এখানেই থাকবো। বললো, যাই হোক, ভালো হলো, অনেকদিন পর একজন বন্ধু পেলাম। আরে তোর মনে আছে ওই যে লেবুদার যে আম পাড়তে গিয়ে মাইরটা খেলাম? আমি বললাম, সব মনে আছে। কত দুষ্ট ছিলাম, তাই না? সে বলল, হ্যাঁ। আমরা দুজন কথা বলতে বলতে হুট করে স্যার বকা দিল। বললো, এই ছেলে, দাঁড়াও, এদিকে আসো। আমি আর কিছু না ভেবে বেঞ্চ থেকে উঠে স্যারের সামনে গিয়ে দাঁড়ালাম। স্যার বলল, আজকে স্কুলে প্রথম দিন, তুমি পড়ালেখার দিক না ভেবে এত গল্প করতেছো কেন? আমার ক্লাসে কোনো কথা চলবে না। আমার মাথাটা বেঞ্চের ভিতরে ঢুকাই দিল। আমি একটু লজ্জা পাইলাম। লজ্জা পাওয়াটাই স্বাভাবিক, কারণ নতুন স্কুলে নতুন ক্লাসে
হুট করে শাস্তি আজকে প্রথম। তবে ব্রেন্সে মাথায় ঢুকেছি এটাতে কোনো দুঃখ নাই, তবে দুঃখ লাগতেছে মেয়েদের ওই দিক থেকে ফার্স্ট ব্রেঞ্চ থেকে একজন অট্ট হাসি আসছে। এ হাসতেছে দেখতে চেয়েও পারলাম না, কারণ লজ্জা পাইতেছে। তারপর আর কি স্যার দুই একটা বাড়ি দিল পিছনে, আর বাড়ি দেখে সবাই হাসতে শুরু করলো। আমি ব্যথা একটু পিছনটাই, তারপরে যাও যাও বসো যাও, নেক্সট টাইম এরকম দেখলে কিন্তু এর থেকে বড় শাস্তি দেব। আমি গিয়ে আমার ব্রেঞ্চে বসলাম। ব্রেঞ্চে বসে একটা জিনিসই চিন্তা করতেছি, মায়ের খাইলাম আমি, আর এনজয় করতেছি ওই মেয়েটা কে? তো ব্রেঞ্চে বসে তাকিয়ে দেখতেছি তার দিক, সে হাসি হাসি দিক করে তাকাইলো আমার দিক। আমি লজ্জায় তাকাইতে পারি নাই। বসে বসে ভাবছি সাধারণ একটা বিষয় নিয়ে এত মজা নিল ওই মেয়ে। কবির বলল, কিরে কি ভাবছিস? আমি বললাম কিছু না। 2 ঘন্টা পর স্কুল ছুটি হলো, সবাই বেরোচ্ছে। আমি আর কবির তাড়াহুড়া করতে গিয়ে আমি কবিরকে রেখে দৌড় দিলাম। সামনে গিয়ে ক্লাসের ওই মেয়েটার সাথে ধাক্কা খেলাম। দুজনেই মাটিতে গড়াগড়ি করে পড়ে গেলাম। আমার হাঁটু ছিলে গেছে, আর ওই মেয়েটার হাতের কনু ছিলে গেল, লালচে হয়ে গেছে, রক্ত রক্ত ভাব। সে ব্যথায় কান্না করে দিল। তারপর আমি বললাম সরি, দেখি নাই। সে বলল, বেয়াদব ছেলে, চোখে দেখো না? ও বাবা, আম্মু এভাবে কান্না করে দিল। 2-1 মিনিট পর ম্যাডাম সামনে আসলো। সবাই বলল, ম্যাডাম আসছে, সর সর সর। আমাদের দুজনকে ঘিরে গোল করে সবাই দাঁড়িয়েছিল। সাইড দিল, ম্যাডাম আসলো। আমি মাথা তুলে সবাইকে দেখলাম। খারাপ লাগছে, একটা মেয়েকে ফেলে দিছি। মনে মনে ভাবলাম এটা। ম্যাডাম বলল, রুহি কিভাবে হলো? এই ছেলেটা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিছে। আমি আমতা আমতা করে বললাম, সরি ম্যাডাম, তাড়াহুড়ায় দেখতে পাই নাই। রুহি বলল, সরি বললেই কি সব কিছু শেষ? তারপর জোরে একটা থাপ্পড় দিল আমার গালে। আমি গাল ধরে বসে পড়লাম মাটিতে। কবির বলল, দোস্ত তোর কপালটাই খারাপ। আমি বললাম, ঠিক বলছিস। সে আমায় ধরে তুলল, তার কাঁধে হাত দিয়ে রাস্তায় চলছি। চলতে চলতে ভাবলাম মেয়েটা কত কিউট, কাঁদলেও কত সুন্দর লাগে। এরকম ভাবতে ভাবতে এমতো অবস্থায় রাস্তায় পড়ে থাকা একটি ইট পায়ে লেগে আমি আবারও পড়ে গেলাম। কবির বলল, কি রে, দেখে চলতে পারিস না? আমি একটু চিৎকার দিলাম হালকা, উফ। রুহি আমার চিৎকার শুনে আমার দিক তাকিয়ে আবার হাসলো। কবির বলল, আরে দেখে চলবি তো, চল। সে আমার হাত ধরে আমার তুললো। আমি মনে মনে ভাবলাম, যাই হোক, অবশেষে মেয়েটি হাসলো। মনে মনে একটু আশ্বাস পেলাম। কিসের আশ্বাস সেটা তো জানি না। কবিরের কাঁধে হাত দিয়ে লেংড়াতে লেংড়াতে বাসায় গেলাম। বাসার পাশে কবির দিয়ে গেল। কবির বলল, কালকে দেখা হবে। আমি বললাম, ওকে বাই। রুমে ঢুকে টেবিলে ব্যাগ রাখলাম, হাত মুখ ধুয়ে বসে আছি। আম্মু খেতে ডাকলো, খেতে গেলাম, যেন কেউ বুঝতে না পারে। খাওয়া শেষ, শুয়ে পড়লাম, কারণ পায়ে ব্যথা। বাসায় কাউকে বলি নাই, আর বুঝতেও দেই নাই। শুয়ে শুয়ে ভাবছি যে কত সুন্দর তার চোখ, কাঁদলেও কতটা কিউট লাগে, অনেক মায়াবী। তার কথা ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে গেলাম বুঝতে পারিনি। আবিরের ডাকে ঘুম ভাঙলো। ভাইয়া ওঠ, ওই ভাইয়া ওঠ, আম্মু ডাকছে। আমি বললাম, কি হইছে, ঘুমাতে দে। আবির বলল, আম্মু আব্বু ডাকে খাবার খেতে। ঘুম ঘুম চোখে ঘড়ির দিক তাকিয়ে দেখলাম 9টা বাজে। আজ বাবা এত তাড়াতাড়ি বাসায় আসছে। এর দেরি না করে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খেতে গেলাম। খাওয়া শেষ। বাবা বলল, তোর স্কুল আজ কেমন গেল? আমি বললাম, জি আব্বু, ভালো। বাবা বলল, পায়ে কি হইছে? আম্মু বলল, পায়ে কি হইছে? আমি বললাম, পড়ে গেছিলাম। আম্মু বলল, দেখে চলতে পারিস না? সরি আম্মু, পরের বার খেয়াল রাখবো। এরপর
বাবার রুম থেকে বের হয়ে নিজের রুমে এসে টেবিলে বসে কিছুক্ষণ পড়ালেখা করলাম, তারপর শুতে গেলাম। শুয়ে শুয়ে ভাবছি তার কথা। তার মাঝেই আবির বলল, ভাইয়া একটা গল্প শোনাও না। আমি বললাম, প্রতি রাতেই তোর গল্প শুনতে হয়? আবির বলল, শোনাও না ভাইয়া, ঘুম পাচ্ছে না তো। আমি বললাম, ওকে আচ্ছা একটাই শোনাবো। বলে ঠিক আছে। তারপর তাকে গল্প শুনিয়ে ঘুম পাড়ালাম, তারপর আমিও ঘুমিয়ে গেলাম। সো গাইস, আজকে এই পর্যন্ত। নেক্সট পার্টের জন্য কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সামনে আরও ইন্টারেস্টিং বিষয় আসতে চলছে। দেরি না করে আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদের পরিবারে জয়েন হন জীবন গল্প চ্যানেলে। আমি ডলার আছি আপনাদের সঙ্গে অল টাইম। আল্লাহ হাফেজ।